আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার, সংসার সংসার সে কি একলা পাখি মন নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার। মানে তোমারে দেখলে মনে হয় কি রুক্ষ বদমেজাজ কাঠখোট্টা, হ্যাঁ, কিন্তু ভেতরটা তো নরম, সেটা একদম বুঝাই যায় না। প্রেম আছে ভেতরে, প্রেম। বুঝলাম না, তুই থেকে তুই তুমি থেকে দিঘা রুক্ষ বদমেজাজি খাটাস, আমার এগুলি না পিওর এগুলি। তুমি গেছিলাম নাকি? হ্যাঁ, মিষ্টি কয় কেজি নেওয়ার কথা ছিল? 5 কেজি বসেন না? আমরা কি হইনি ফ্যামিলি যে 5 কেজি মিষ্টি লয়ে যাবো? আমরা হইলাম গিয়া সৈয়দ বংশ, বুঝছো? তো এক কাম করেন, 1 মণ লো। না না, এটা আবার বেশি হয়ে যাবে। শোনেন, অল্প পানির মাছ হঠাৎ করে বেশি পানিতে পড়লে মরে যেতে পারে, কথাটা মনে রাখবেন। এই এই, তুই কি অল্প পানির মাছ বলে আমাকে মিন করছিস? না না, আপনি তো গভীর জলের মাছ, এই ধরেন যে সমুদ্রের তিমি মাছ। এত বড় মাছ তো আমাদের অফিসে জায়গা হবে না, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এই চল চল চল। ঘটনা কি? বুঝতে পেরেছি, এটা নিশ্চয়ই রুবার কোনো চাল। আমাকে বোকা বানাবে। তুই চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। কিরে রুবা, চেঁচাচ্ছিস কেন? সকালবেলা আমি এক কাপ কফি খাই। আমার কফিটা কে দিবে? মানে এখন কয়টা বাজে বলো? বিলকিস কোথায়? বিলকিস তো এসছিল, বললো যে ওর বাসায় যেন কি একটু কাজ আছে, আবার এসে পড়বে, তখন খাবে কফি, সমস্যা কি? মানে আমি এখন বিলকিসের জন্য বসে থাকবো? হ্যাঁ, ও আসবে, আমাকে কফি বানিয়ে দেবে, তারপর খেয়ে আমি অফিস যাব। তুমি এই কথা বলতে চাচ্ছ? সে কি রে, তোকে না আমি বললাম যে আজকে তুই অফিসে যাবি না, তোকে দেখতে পাত্রে বাড়ি থেকে লোক আসবে। আজব। বা তুমি খুব ভালো করেই জানো আমি এসব ওল্ড কালচার একদম পছন্দ করি না। এখন কি ওই সময় আছে নাকি পাত্রে বাড়ি থেকে লোকজন আসবে, মেয়ে দেখবে, এই করো সেই করো? হ্যাঁ, যাও ওদেরকে আমার ছবি দিয়ে দাও, অথবা ফেসবুক থেকে দেখে নিতে বলো। শোন রুবা, এবার কিন্তু আমার সত্যি সত্যি রাগ লাগছে। বিয়েটা কোনো ছেলে খেলা না। তুই বললি যে বিয়ে করবি, আমি তোর কথা মতো তড়ি ঘড়ি করে পাত্র দেখলাম, অথচ এখন কি? শোন, আমি তোর কথা শুনেছি, তুই আমার কথা শুনবি, ব্যাস। মা, যা দরজা খোল। ওরে বাবা, এ কি রে, তুই এরকম উদ্ভট সাজ দিয়ে এসেছিস কেন? হ্যাঁ, কি অবস্থা তোর? তোর কি বিয়ে নাকি আজকে? কি কন এগুলা? আজকে বেতে পাত্রপক্ষ আসবে, আমি একটু ফিট ফাটিয়ে থাকো না? জি, তা আপনি যে ফিটফাট হয়ে এসছেন, এখন কাজ করবেন কিভাবে? কাজগুলো কি আমি করব? সব কাজ তো করে দিয়ে গেছি, সব বাড়িতে ছুটিও নিছি। বাবা বাবা, এত আয়োজন চলছে, মানে এই একটা সামান্য ব্যাপার নিয়ে এত আয়োজনের কি আছে? মা, আমাকে একটু বলবে তুমি? না, কোনো বলা বলির কিচ্ছু নাই, আপনি যান। আপনার রুমে শাড়ি, অর্নামেন্টস সব রেডি রাখা। শাড়ি মানে? নো ওয়ে, আমি শাড়ি পরতে পারবো না। জি না, আপনাকে শাড়ি পরতে হবে। জি, শাড়ি পরেন, আর ওই শাড়ির সঙ্গে একজোড়া ঝুমকা আছে, ওটাও পরবেন। যান। জি, সালাম আলাইকুম আপা। জি, আচ্ছা। হ্যাঁ, সে আর বলতে, যেই না বললাম যে পাত্র দেখতে আসবে, অমনি উনি চুপসে একেবারে আমচুর হয়ে গেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, না কোনো সমস্যা নেই, আপনার ছোট ছেলে তো, আসুন। কিন্তু ও কি আমাদের বাসা চিনবে? অ্যাড্রেসটা আছে ওর কাছে? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে আপা, আপনারা কিন্তু দেরি করবেন না, তাড়াতাড়ি রওনা হয়ে যান।
জি ঠিক আছে। এই শোন, পাত্রের ছোট ভাই হয়তো একটু আগেই আসবে, এলে পরে তুই বসতে দিবি, শরবত দিবি। আমি একটু রেডি হয়ে আসছি। হ্যাঁ জি খালাম্মা, ঠিক আছে। অফিসের মধ্যে একটা চেঞ্জ আসা দরকার ছিল, এটা আসছে। কেমন ভালো লাগছে না? একদম পারফেক্ট। আরে অফিসের মধ্যে টম এন্ড জেরি খেতে, বুঝছিস? ওটা চলবে নাকি? আরে ফাইজাম। কি রে তোরা এখানে? আচ্ছা আমার রুম থেকে কম্পিউটার সরিয়েছে কি টেবিল থেকে? হ্যাঁ, আর রুমের ড্রয়ারগুলো তালা বন্ধ কেন? আচ্ছা সাইদ, ওই যে সম্রাট গ্রুপের ফাইলটা কোথায় রে? এই আমি তোদের দুজনের সাথে কথা বলছি, প্রবলেম কি তোদের? হ্যাঁ এক্সকিউজ মি, আপনি একটু আস্তে কথা বলুন। বিহেভ ইউরসেলফ, এটা একটা অফিস, ঠিক আছে? এই তুই কাকে বিহেভ শিখাচ্ছিস? কি হয়েছে কি আজ তোদের সবার? হ্যাঁ এই রনে, এই রনে। জি স্যার। এই রনি, তুই থাকতে এই লোকটা অফিসে ঢুকলো কি করে? হ্যাঁ তাই তো। এই মিয়া, আপনি অফিসে ঢুকছেন কি লিগা? আপনি জানেন না এই অফিসে ঢোকা আপনার নিষেধ? এই তুমি এইভাবে কথা বলছো কেন? আর আমার অফিসে ঢোকা নিষেধ মানে? দেখেন, ধমকায় কথা কইেন না। রুবা ম্যাডাম এবং আপনি এই অফিসে আর ঢুকতে পারবেন না। আমার কাছে নোটিশ দিয়ে দিছে, এটা হচ্ছে কি আপনার কপি। শোনেন ভাই, আপনার সাথে আমাদের কোনো রকম শত্রুতা নাই, আপনি ভদ্র মানুষ, তাই আস্তে কথা বলেন। এই আমাকে কি করতে হবে না হবে সেটা তোর কাছে শিখতে হবে আমাকে? চড়িয়ে না দাঁত ফেলে দেবো। এই আমি বসের সঙ্গে দেখা করতে যাবো। বস এখন অনেক ব্যস্ত, আপনার লগে দেখা করতে পারবো না, ঠিক আছে না? তোমাকে যেটা বলেছি সেটা করো। দেখেন, আপনি কিন্তু এই অফিসে এখন আর কেউ না। উদয় আমার লগে চোখ রাঙ্গায় কথা কইবেন না। শোনো, আমার মাথা গরম হলে কি হয় সেটা তুমি খুব ভালো করে জানো। যাও, বসকে বলো আমি দেখা করবো, যাও। আচ্ছা দেখতেছি, হ্যাঁ দেখতেছি। রুবাকে ব্যাপারটা চাওয়ানো দরকার। কোনো কাজ হবে না, ফোন করে কোনো লাভ নেই। আপনার মতো দুই চারটা লোক অফিসে না থাকলেও চলবে। অফিস অফিসের গতিতেই চলবে। এক্সকিউজ মি, আচ্ছা তোদের কি হয়েছে আজ বলতো? তোরা কি জানিস না যে এই অফিসে আমার অবদান কতখানি? হ্যাঁ, অফিস যতদিন থাকবে আমিও ততদিন থাকবো। এই অফিস এত দূর এসেছে আমার জন্য। আসেন মানে? আমি কি বসের রুম চিনি না? স্যার আমি জানি স্যার এই অফিসে আপনার কত অবদান আছে। তাছাড়া আপনার কাছে যত মডেল আইতো সব তো আমার লগে দেখা করতো, আমার এই টিপস দিত। আপনি থামো তো, থামো। দালাল কোথাকার। আমি তোদের দুজনকে দেখে নেব। দেখা যাবে, দেখা যাবে। আরে ধরা খেয়েছে। ধরা খেয়ে এখন মনে হয় মাথা খারাপ। আমি ফাইজাম। না ভাই, আমি বিজ্ঞাপনটা বানাবো না। আরে ভাই, আপনি যে বিজ্ঞাপনের লেআউটটা পাঠিয়েছেন সেটার মধ্যে নারীদেরকে ছোট করা হচ্ছে, শিশুদেরকে ছোট করা হচ্ছে। না না, আমি তো তাই দেখলাম। আরে ভাই, আমি পড়েছি ওটার মধ্যে নারী শিশু দুজনকে ছোট করা হয়েছে। আমরা তো একটা সোশ্যাল কমিটমেন্ট আছে যে বিজ্ঞাপনের মধ্যে নারী শিশুদেরকে ছোট করা হয়, সেটা আমি বানাবো কেন? আরে ভাই, টাকা পয়সার কথা তো বলছি না। আপনি যে রেট দিয়েছেন এই রেটে কি বিজ্ঞাপন বানানো যায়? এগুলি করে করেই তো মার্কেটটা নষ্ট করে ফেলছেন আপনারা। সরি, আমি পারবো না। আপনি অন্য কোনো এজেন্সির কথা বলুন। ওকে, আমি একটু পরে কথা বলছি। ওকে ভাই। ইয়েস স্যার, আমাকে চিনতে পেরেছেন? স্যার আমি মৌরি, আপনাকে সিভি পাঠিয়েছিলাম মেইলে। ও আচ্ছা আচ্ছা, দ্যাটস রাইট। বসো 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 বসো। স্যার স্যার, আমি কি আপনাকে ভাইয়া ডাকতে পারি? অবশ্যই, কেন না? থ্যাংক ইউ। ওয়েলকাম। তুমি এই এক কাজ করো, মানে আমাদের নেক্সট একটা প্রজেক্ট আছে, তুমি একটু যোগাযোগ রেখো। আসলে আমার এই সেক্টরটা, মানে এই প্রজেক্টটা দেখছে আসিফ, আমার অফিস থেকে। ও, এই হচ্ছে আসিফ, আমার অফিসের সেকেন্ড ম্যান এবং এই প্রজেক্টের হেড। রিয়েলি? ও হাই আসিফ। হাই।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন আসেন, বসেন। জি, আমি হচ্ছে আতিফ। জি, আমি জানি। আপনি ভালো আছেন? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, এটাই তো মনে হচ্ছে মেয়ে। জি, আমি একটু তাড়াতাড়ি চলে আসছি। মা আর ফুপু একটু পরে আসবে। আপনি বসেন, আমি আপনার জন্য শরবত নিয়ে আসি। মেয়ের তো ভাষাই ঠিক নেই। এর সাথে ভাইয়ার বিয়ে হবে? উনি কি আমার ভাবি হবে? আসিফ, তোমরা কি পূর্ব পরিচিত নাকি? ভাইয়া আসলে এখন পূর্ব পরিচিত হওয়া লাগে না, দেখা হলে হাক করতে হয়। এটা তো ট্রেন্ড, আই মিন কার্টেসি। আসিফ, এটা কার্টেসি, রাইট? ওকে ওকে, কার্টেসি ওকে ওকে। আসলে ভাইয়া কাজটা কবে থেকে শুরু হবে আমার আসলে তর্স হয়েছে না। আসিফ, আমাদের ওই নেক্সট প্রজেক্টের কাজটা যেন কবে থেকে শুরু হচ্ছে? আমি জানি না। কি বলছো তুমি এসব? তুমি হচ্ছে এই প্রজেক্টের হেড, তুমি না জানলে চলবে কি করে? হ্যাঁ, এটা কি? আসিফ, আমরা এই বিষয়টা নিয়ে পরে কথা বলি। হ্যাঁ আসিফ, তুমি মোড়কে শুটিং এর ডেটটা জানিয়ে দাও। ও, আপনি এক কাজ করুন, এই যে আমাদের বসের নাম্বার, আপনি কার্ডটা নিন। বসের নাম্বার আছে, এই নাম্বারে আপনি রিং করে জেনে নেবেন কবে শুটিং ডেট। কেমন? থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, বাই আসি। বাই পিটার। মিস্টার পিটার, আপনার হাতে ক্ষমতা আছে, তাই আপনি এভাবে তার অপব্যবহার করবেন? না মানে কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। তুমি একা একা হাঁটছো, রুবা আসেনি তোমার সঙ্গে দেখা করতে? রুবা সর্বদা গিয়েছে। রুবা সর্বদা গেছে? ও আচ্ছা, বসো। জি, আমি হচ্ছে আতিফ। তোমার নাম আতিফ? আমি জানি তো, তোমার ফুপু ফোন করে বলেছিলাম। ওই যে তোমার মা চলে এসছে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। শরীরটা ভালো? জি জি জি, আলহামদুলিল্লাহ। আসুন। আচ্ছা, প্রতিদিন মিষ্টি আনতে হয় না? এত মিষ্টি কে খাবে আপা? আরে না, সামান্য মিষ্টি খেতে খেতে তো। আচ্ছা আপা বসেন, আমি একটু আসছি। মায়া দেখছো? হ্যাঁ দেখছি। কেমন দেখলি? তোমার নয় কি মেজো ভাইয়ের কোনো শত্রুতা ছিল না? কে এই কথা করতেছিস কেন? চেহারা ভাষার যে অবস্থা, ওই জন্য। মিষ্টি মেয়ে, মিষ্টি শরবত। আসিফ, আমরা বসে কথা বলি? না, এই অফিসে আমার আর বসাবসি কিছু নেই। কি বলছো আসিফ? তোমার বসাবসি কিছু নেই মানে? তুমি হচ্ছে এই অফিসের হার্ট। না, হার্ট তো আমি আসলে। তুমি হচ্ছে এই অফিসের মানে লিভার। লিভারের যদি জন্ডিস হয়ে যায় তাহলে কি হয়? সমস্ত শরীর হলুদ হয়ে যায়, শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। এখন তুমি যদি না থাকো তাহলে তো আমার অফিসটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে, হলুদ হয়ে যাবে। তোমার জন্যই তো আজকে অফিসটা এখানে সে দাঁড়িয়েছে। শুনুন বস, আপনার এসব কথায় আর কোনো কাজ হবে না। হ্যাঁ, আপনি গাছের গোড়া কেটে পাতায় জল ঢাললে তাতে গাছ বাঁচবে? না,
না, বিষয়টা এরকম না। আমি গোড়া কাটছি না তো, আমি জলটা আর উপর থেকে ঢালবো, ঢালার পরে পাতায় পড়বে, গোড়ায় পড়বে, ঠিক আছে না? আসলে হয়েছে কি আসিফ, মানে ওই রাগের মাথায় আসলে কি করে ফেলেছে আমি ঠিক বুঝতে পারছি না। তবে তুমি কি জানো, রাগের মাথায় যদি মানুষকে খুনও করে ফেলা হয়, সেটা যদি প্রমাণিত হয়, তাহলে আসামি কিন্তু খালাস পেয়ে যায়, জানো? কি বলছেন এসব? আপনি নিজের সুবিধা মতো মানে দেনেন দিয়ে আপনি আইন তৈরি করে ফেলছেন? হ্যাঁ না, মানে বিষয়টা ওইরকম না, তুমি ওইভাবে দেখছো কেন? আসলে হয়েছে কি, ওই চিঠিটার এখন কোনো এফেক্টিবিলিটি নেই। মানে আসলে এই চিঠিটার কোনো এফেক্টিবিলিটি নেই। ইটস এ ডেডলি লেটার বলছেন এফেক্টিভিটি নেই। আমার মধ্যে তো এর ইফেক্ট শুরু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, আর আপনি বলছেন ডেডলি লেটার। কি আমি বুঝতে পারলাম না। তুমি বুঝতে চেষ্টা করো, মানে কি হলো? এক্সকিউজ মি, সরি স্যার। না, ইটস ওকে, না ইটস ওকে। আসলে পিটার, আমি না তোমার জন্য একটা ডিভিডি এনেছিলাম, ভুলে গেছিলাম দিতে। আমি 2টি বিজ্ঞাপন করেছি, তার মধ্যে একটা হচ্ছে শেভিং ক্রিমের, আরেকটি হচ্ছে ওয়াটার পাম্পের। সময় করে দেখে নিও কিন্তু। বাই আসিফ। বাই। আসিফ, ও তো মনে হয় আমাকে মিস্টার পিটার বলে রাখলি, তাই না? মিস্টার পিটার বলেনি বস, আপনাকে পিটার বলেছে। আর ঢং করেন? হ্যাঁ, আপনারা তো পূর্ব পরিচিত। হ্যাঁ, ঢং করেন কেন এখন? না, বিষয়টা হচ্ছে আমার যদি পূর্ব পরিচিত তাহলে তো হাতটা আমাকে করতো, হাতটা কিন্তু হচ্ছে তোমাকে করেছে। না, এটা তোমার কাজে লাগবে, ধরো। না, এটা আমার কোনো কাজে লাগবে না। কি কাজে লাগবে? কেন কাজে লাগবে না? একটা মেয়ে মডেল হতে এসছে, তাকে স্ক্রিনে কেমন দেখায় এটা আগে থেকে দেখবে না? কাজে লাগবে। আমার কি কাজে লাগবে না লাগবে সেটা আমি ভালো করে জানি। এখন কাজের কথায় আসুন। কোন কাজ? যে কথাটা আমরা এতক্ষণ বলছিলাম সেটার ব্যাপারে বলুন। ও আসিফ, এখনো তুমি বুঝতে পারছো না কেন? তুমি হচ্ছে আমার ভাই, আমার বন্ধু। আই লাভ ইউ আসিফ। তুমি যদি এমন করে থাকো, রাগের মাথায় কখন কি করে ফেলেছি সেটাকে এতক্ষণ ধরে রাখলে চলে? ইয়াং ম্যান, এগুলো কোনো বিষয় না। আচ্ছা, এক কাজ করি, তোমাকে আমি কিছু খাওয়াই। কালা ভুন আনতে বলবো? না, দরকার নেই। তুমি চাইলে ওই খাস্তা রুটিটাও বলতে পারি আমি। না, এখন খেতে ইচ্ছে করছে না। তাহলে কাচ্চি বিরিয়ানি কিন্তু খেতেই হবে। আচ্ছা ঠিক আছে, লাঞ্চের সময় আনার ব্যবস্থা করুন। কিন্তু এখন তো কিছু খেতেই হবে তোমাকে। তাহলে তোমাকে কাজ করি, এক কাপ চা খাওয়াই। শ্রীলঙ্কা থেকে চায়ের পাতা নিচ্ছি তোমার জন্য, স্পেশাল ফর ইউ। হ্যাঁ, বসো প্লিজ। ওকে। ইয়েস, স্পেশাল চা। ওই যে আরে বেটা, পাতিটা দিবি হচ্ছে শ্রীলঙ্কা থেকে যে আসিফের জন্য এনেছি। হ্যাঁ, ওটা দিন জলদি। ওকে। এই নেক্সট উইক থেকে শুরু হবে। হ্যাঁ, সেটার কথা তখন আলাপ করছিলাম আসিফের সাথে। এই আসিফ, গেছে। কি বুঝলাম? এটা এবারে কামের মাইয়া। ও, আমি তো বুঝতে পারি না। তুমি তো বুঝতে পারো নাই। আমি তো নাদাম বাচ্চা, মেয়ে মানুষ আমি বুঝবো কি? দেখা তিফ, আমার মুখটা ছুটাইস না, বাজা মাছটা উল্লে খাইতে পারিস না তুই। চলে আসছি। কি আপা, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই। আচ্ছা বসুন। বসুন। আপা, জি। রুবা আমাকে বাসে নেই? হ্যাঁ, অবশ্যই আছে। এই বিলকিস, একটু দেখ তো রুবাবার হলো কিনা। মেয়ের ভাবসাব কেমন বুঝতেছে না পা? খুব খারাপ। বিয়ের কথা শোনার পর থেকে মুখটা শুকিয়ে গেছে। তোমরা কি না মেয়েটাকে খালি টেনশনের মধ্যে ফেলছো? সেটাই তো। কুকু, কোনো ঘটনা, কোনো বেআইনি কিছু হচ্ছে? মেয়ের অমতের বিরুদ্ধে কি আমরা জোর করে বিয়ে দিচ্ছি? এই, তোর অত কথা বুঝতেই না, তুই সুপার বই থাকতে। না, এই বিষয়ে কিন্তু স্ট্রেইট আইন আছে। আর এই পিছু তো আমিই যাব না, তোমরা সবাই কিন্তু জেলে যাবে। জেলের ভাত খেতে হবে, জোর করে কিছু করবে। চেহারার নকশা বদলাই দিব। তুই আমার আইন গেছ? হ্যাঁ, তুই আইনের কি বুঝস? তোকে এত কিছু বোধ থাকতে হবে না। তুই খালি মেয়ে পছন্দ হয়েছে না সেটা বল। বিয়ে কি আমি করবো না? আমি কেন পছন্দ? ওই তো রুবা চলে এসছে।
আমার মেয়ে রুবা। ভালো আছো মা? জি ভালো, আপনি ভালো আছেন? এক্সকিউজ মি ম্যাম, হোয়াট ইজ ইউর হাইট? মানে আপনার উচ্চতা কত? ওই নিজের দিকে চা, পরে মানুষের জিগাইছে। ফুপু কিন্তু আমাকে অপমান করছে। মা রুবা, তোমার সাথে যার বিয়া ঠিক হয়েছে আমি হইল তার ফুফু, আর উনি হইল তার মা, আর এটা হইল তার ছোট ভাই। ইস, এটা ছেলের ছোট ভাই? ছেলেও নিশ্চয়ই খাটো হবে ওর মতো। আসিফ নিশ্চয়ই এটা নিয়ে পরে হাসাহাসি করবে। 30 ফিট বাঁশের মতো লম্বা, হ্যাঁ ও নাকি বিয়ে করে সংসারী হবে, দেখবো কে তোকে বিয়ে করে। এই তুই কি হ্যাঁ একটা বয়স্ক লোক, হ্যাঁ বয়স্ক লোক দেখেন বস বিয়ে করার সময় একটা পিচ্চি মেয়ে বিয়ে করবে যে ওই মেয়ের বাপের বয়সের ওর বয়স সমান হবে। তাতে তোর কি, তোর কি? তুই বিয়ে করবি হলো 50 বছরের একটা বুড়োকে, যার 4টা বাচ্চা আছে, প্যাকেজ বিয়ে। কপালটাই খারাপ। তোমার মনটা কি কোনো কারণে খারাপ মা? ঘোড়া তো পাশে থাকবে, আপনি ঘোড়ার পিঠে উঠবেন, আপনি ঘোড়াটাতে চড়বেন। মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই আর কি। আমি ঘোড়ার উপর তো চড়তে পারি না, আমার লাইফে আমি কখনো ঘোড়ার উপরে উঠি। আরে আপনি এটা নিয়ে টেনশন করছেন কেন? এটা তো টেনশনের ব্যাপার, আমি যতবার উঠবো ততবার পড়ে যাবো, যতবার উঠবো ততবার পড়ে যাবো, কারণ আমার এই এক্সপেরিয়েন্সটা নাই। ছেলে আসেনি তো, ছেলের ফুপু মা আর ছেলের ভাই এসেছিল। ছেলের ভাইয়ের হাইটটা দেখে না একদম পুরো মেজাজটা খারাপ হয়ে গেছে আমার। খুব ভালো হয়েছে, এবার বোঝো। খুব তো বিয়ে বিয়ে বলে লাফাচ্ছিলি, এবার বোঝো কেমন লাগে। হ্যাঁ, আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার, সংসার সংসার সে কি একলা পাখি, মন নাকি মন বিভাগী, করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার।